কিন্তু এমনি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। গুলি করি মরে একটা, বাকিটি যায় না। আলোচিত এই বিতর্কিত মন্তব্যের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন অবশেষে চাকরি হারাচ্ছেন। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক এই উপকমিশনারকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই জারি হবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। 2024 সালের আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। দুটি নোটিশের কোনো জবাব না দেওয়ায় সরকারি কর্ম কমিশন তাকে বরখাস্তের পরামর্শ দেয়। একই প্রক্রিয়ায় ইকবাল ছাড়াও বিপ্লব কুমার সরকার সহ আরও 4 বিতর্কিত পুলিশ কর্মকর্তার চাকরি হারানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইকবালের একটি কথা বলার ভিডিও ভাইরাল হয়। সেখানে আন্দোলনকারীদের উপর গুলি চালানো সত্ত্বেও তাদের পিছু না হটার কথা বলতে শোনা যায় তাকে। শুধু চাকরি হারানোই নয়, যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে সরাসরি গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। মাই শামালিহা, সময়ের আলো।